শিলিগুড়িতে কিছু ভিড় হয়েছিল গাইস, বাপ রে বাপ রে বাপ, আনবিলিভেবল ভিড়। সত্যি বলছি শরীরটা দেয়নি আর একদম। আর জাস্ট নাও বাড়ি ঢুকলাম। বাপ রে বাপ, মানে বেঙ্গল ট্যুর কিন্তু বিরাট সাকসেসফুলভাবে করছে দেবদা। হি ইজ দ্য মেগা স্টার, এই কথাটা তো বারবার বলতে হয়। তো সেই জায়গাটা কিন্তু একদম প্রাণপণ দেখতে পাওয়া যাচ্ছে ওনার ভিতরে, এবং ওনার জন্য যে উৎসবটা সেটা শিলিগুড়ির মানুষ সবথেকে বেশি করেন, এটা আমরা বারবার বলি। তো এগেন শিলিগুড়ি দেখালো যে সবথেকে একটা হিউজ লোক, হিউজ অডিয়েন্স, হিউজ ভিড়, সেই জিনিসটা কিন্তু আবারও হলো। এটা একটা দুর্ধর্ষ বিষয়, দুরন্ত বিষয় আর কি অ্যাকচুয়ালিতে বলা চলে। আচ্ছা, তবে আমি এখন কথা বলবো যে আমি কখনও কথা বলিনি এই মেগা ট্রেলার লঞ্চ 20 years of মেগাস্টার অ্যান্ড এরা বিয়ন্ড লিমিটস, মানে কোনো লিমিট নেই, ঠিক আছে, সেইটার যে বিষয়টা সেইটাকে নিয়ে কথা বলবো। ডিস্ট্রিক্ট অ্যাপে অলরেডি তোমরা কিন্তু এই মেগা ট্রেলার লঞ্চটা রঘুডাঙ্গাতে তার টিকিট বুক করতে পারবে, এবং তার এরম একটা স্ক্রিনশট পাওয়া যাচ্ছে যেখানে দুটো ব্লক খোলা হয়েছে। এই দুটো ব্লক শুধু খোলা হয়েছে, মাঝখানে ভিআইপি ভিভিআইপি এগুলো হয়তো কোনো দিনই খোলা হবে না, বাকিগুলো আস্তে 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 খোলা হবে, আই হোপ সো। নেতাজি ইনডোর কিন্তু বিরাট স্টেডিয়াম, বিরাট বিরাট বিরাট। তো যাই হোক, একটা টিকিটও যদি তুমি এখান থেকে বুক করতে যাও, চেক আউট করতে যাও, জাস্ট এরকমভাবে লিখে দিচ্ছে এটা লিখে দেওয়া মানে হচ্ছে রীতিমতো আবারও গ্লিচ হয়ে গেছে, মানে গোটা অ্যাপটা জাস্ট নিতে পারছে না, এত পরিমাণে টিকিট বুকিং হয়েছে। হোল্ড টাইট টিকিট আর হোল্ড অ্যাজ আদার ফ্যান্স আর কমপ্লিটিং দেয়ার বুকিং, ট্রাই এগেন টু সি ইফ মোর টিকিটস ওপেন আপ। এবার 49 টাকা করে টিকিট প্রাইস রাখা হয়েছে, কারণ আগের বার এরকম অনেকেই করেছেন, টিকিট নিয়ে স্ক্যাম করছেন, করছেন ও করছেন, এরকম 49 টাকা কিন্তু মানে কম কিছু না, ভালো দাম। তারপরেও দুটো সেক্টর খুলেছে, পুরোটা খোলেনি এখনও, তারপরেও নাকি ওরকম অবস্থা। হ্যাঁ, দান টিকিট বুকিং হচ্ছে, এবং এমন বুকিং হচ্ছে যে সেই জায়গাগুলো ব্লক হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলো খেয়ে নিচ্ছে দেবতা। তো দ্যাটস দ্য মেগাস্টার পাওয়ার, এটা মানতে হবে। শরীরে আর কিছু নেই এনার্জি, তাহলে আরও বেশি চিৎকার করে এই মানুষটার জন্য কথা বলতাম, এটা নিয়ে তো সবাই জানে। আচ্ছা, তো যাই হোক, এই একটা জিনিস তো হলো। এবার আমি শিলিগুড়ির কিছু ছোট ভিডিও দেখাই, যেটা আমাকে করছে, তোমার কে যেন বলে, হাসান পাঠালো, হাসান পাঠিয়েছে এটা অনেক ইয়েতে, যে বস এটা দেখো। আমার না হেভি লেগেছে দেখে, মানে আমি ছিটকে গেছি দেখে, হেভি মজা পেয়েছি। জাস্ট তোমরা দেখো, এই একটা মেয়ে দেবদাকে দেখতে, সকাল 11টা থেকে এসে দাঁড়িয়ে আছে, তোমরা জাস্ট ভাবো। এবং মেয়েটা সত্যিই দেবদার দেখা পেলেন না, জানো, দেবদা বেরিয়ে গিয়েছেন, আর কিছুতেই মেয়েটা দেবদার দেখা পেলেন না শেষ পর্যন্ত। ওই দেখো দেবদা করতে করতে দেবদা বেরিয়ে গিয়েছেন। তো এরকম কত আবেগ, কত মুহূর্ত, কিন্তু কিছু করারও থাকে না, ঠিক আছে, মানে এটা নিয়ে আমি কিছু বলছি না, বাট কিছু করারও থাকে না। কিন্তু হিউজ ব্যাপার ভাই, হিউজ ব্যাপার, সত্যি বলছি। মানে একটা কিছু ঘটছে, মানে মেগা ট্রেলার লঞ্চ ফাটিয়ে দিচ্ছে। শিলিগুড়িতে নাকি ওরকম কাতারে লোক। শিলিগুড়ির ইভেন্টটাও খুব ভালো হয়েছে, ডাকাতি পারফরমেন্স দেওয়া হয়েছে, দুর্দান্ত ইভেন্ট হয়েছে। শিলিগুড়িবাসী লাভ ইউ। আমি ছিলাম শিলিগুড়িতে, যেতে পারিনি বস, মানে আমার এই জায়গাটা, এইখান থেকে শুরু হয়েছে যন্ত্রণাটা, পুরো এই জায়গাটা যন্ত্রণা করছে। এবার আমি নিজেও কোনো দিন আমার অত শরীর খারাপ হয় না কোথাও, তুমি বুঝতে পারছো তো, এক্সট্রিম কিছু হয়েছে। নাহলে আমি দেবদার ভিডিও রেকর্ড করছি না বা দেবদার ইভেন্ট রেকর্ড করছি না, ইট ইজ মানে একদম পসিবলই নয়, সবাই জানে এটা এক্সট্রিম কিছু হয়েছে একটা। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।